অসাধারণ দোয়া, পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি আপনি মাত্র ৩ বার করে পাঠ করুন। এই আমল আপনি ৩ দিন করুন। আয় উন্নতি এত বৃদ্ধি হবে। আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় এত বেড়ে যাবে যে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যাবে। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনার যত হাজত আছে, যত প্রয়োজন আছে, ইনশাআল্লাহ সব হাজত প্রয়োজন আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় সহজেই পূরণ হয়ে যাবে। সুখ শান্তি আপনার জীবনে আসবে। ভাগ্য নসিবকে আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে তিনি চমকে দেবেন। অসাধারণ দোয়া, অসাধারণ আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যে কঠিন বিপদে রয়েছেন এবং আপনার জীবনে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, এর কারণ হচ্ছে মহান রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি, নেক নজর আপনার প্রতি নেই। আল্লাহ রব্বুল আলামিন যখনই আপনার ওপরে রহমতের দৃষ্টি দেবেন, নেক নজর দেবেন, ইনশাআল্লাহ তখনই আপনার ভাগ্য চমকে যাবে, আপনার নসিব চমকে যাবে। কেননা এই দুনিয়ার বুকে সুখ শান্তি সমৃদ্ধি বরকত আয় উন্নতি হাজত প্রয়োজন, এগুলো পূরণ হওয়ার জন্য সবচাইতে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের নেক নজর, রহমতের দৃষ্টি। রহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এমন একটি দোয়া শেখালেন, তিনি নিজে বলছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে তার ওপর রহমতের দৃষ্টি দিয়ে দেন, নেক নজর দিয়ে দেখেন। এইভাবে করে যার ওপর নেক নজর দিয়ে দেখেন, আর মনে রাখবেন যে বান্দার ওপর নেক নজর পড়ে যায়, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলছেন সে উপযুক্ত হয়ে যায়। আল্লাহ পাক তার সকল হাজতকে পূরণ করতে থাকেন এবং তার জীবনে উন্নতি সমৃদ্ধি বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়া শুরু করে দেয়। কেননা সে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত কল্যাণ বরকত সমৃদ্ধি লাভের উপযোগী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। প্রিয় দর্শক, মনে রাখবেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ এক সময় নিঃস্ব ছিল। এক সময় তেনাদের কাছে কিছুই ছিল না। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত, খাস নজর, নেক নজর পড়ে গেল, সাহাবারা রাতারাত তারা এত বড় ধনশালী হয়ে গেলেন, এত বড় মালদার হয়ে গেলেন। সেই সময় সাহাবাদের সমতুল্য মালের দিক দিয়ে, ধন দৌলতের দিক দিয়ে পৃথিবীর বুকে আর কেহই ছিল না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে একেবারে নিঃস্ব হতে সাহাবাদেরকে হিরো করে দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে স্বনির্ভর করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে দুনিয়ার বুকে তাদেরকে মালামাল করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনদের জীবন হতে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নেক নজর আমাদেরকে লাভ করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে বহুজন অনেকেই আল্লাহ পাকের এই নেক নজর হাসিল করতে পেরেছিল। যেমন এক ঘটনা আছে যে এক ব্যক্তি সকালবেলা
তিনি তিনার জমিতে পৌঁছালেন চাষ করার জন্য। জমি খুঁড়তে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন একটি বাক্স জমিনের নিচে। এইভাবে করে তিনি যখন বাক্সটি তুললেন, তোলার পর বাক্স খুলে দেখলেন বাক্সের ভেতরে সম্পদ রয়েছে, স্বর্ণ রয়েছে, অলংকার রয়েছে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মালামাল করলেন। এটি হচ্ছে নেক নজর, এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের রহমতের নজর। প্রিয় দর্শক, মনে রাখবেন, যে বান্দার ওপর আল্লাহ পাকের নেক নজর পড়ে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবন হতে সব বিপদ মুসিবত, অভাব অনটনকে দূর করে দিয়ে, দুঃখ কষ্টকে দূর করে দিয়ে তাকে সব দিক হতে মালামাল করে দেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর যার উপরে থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার দ্বীনকে, তার ঈমানকেও হেফাজত করবেন। কবরেও আল্লাহ সুবহানাহু তাআলা তাকে নাজাত দেবেন। সেই বান্দা নাজাত পাবে, কিয়ামতেও নাজাত পাবে। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিসে এসেছে, এক মহিলা তিনি যখন পথ দিয়ে হাঁটছেন, হঠাৎ তিনি দেখছেন একটি তৃষ্ণার্ত কুকুর, সে পানি পান করার জন্য ছটফট করছে। কুয়া রয়েছে, কিন্তু কুয়া হতে সে তো পানি তুলতে পারবে না। প্রিয় দর্শক, বিখ্যাত হাদিস, এই মহিলা সে কি করলো, নিজের ওড়না আর পায়ের চামড়ার যে মোজা ছিল, পায়ে যে চামড়ার মোজা ছিল, সেটার সঙ্গে বেঁধে কুয়াত হতে পানি তুলে সেই কুকুরকে পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আমলটি দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর তার উপরে পড়ে গেল, রহমতের দৃষ্টি দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক ওই মহিলাকে তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়েছেন এবং সেই মহিলা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, একজন মহিলা, শুধু মহিলা নয়, সেই মহিলাটি একজন বদকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক নজর পড়ে গেল, আর এই নেক নজরের ওসিলাতে এই মহিলা নাজাত পেয়ে গেল। সুতরাং এই অসাধারণ দোয়াটি পড়ুন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দোয়াটি অসাধারণ দোয়া। দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক তাকে রহমতের দৃষ্টি দিয়ে দেখেন, নেক নজর তার উপরে দেন। এইভাবে করে সে উপযোগী হয়ে যায় আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত লাভের, দুনিয়া এবং পরকালের কামিয়াবি হওয়ার, সফল কাম হওয়ার সে উপযোগী হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পড়ুন আন্তরিকতার সহিত এবং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, ইনশাআল্লাহ অবশ্যই নবীর জবান অনুযায়ী আপনার ওপর আল্লাহ পাক নেক নজর দেবেন। তিনি দয়াশীল হবেন, দয়াবান হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার হালত পাল্টে যাবে, আপনার ভাগ্য চমকে যাবে। ইনশাআল্লাহ ৩ দিন আমলটি আপনি করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েই ছাড়বেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি রাতে পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন, চেষ্টা রাখবেন অজু অবস্থায় দোয়াটি পাঠ করার। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন। অজু যখন করবেন, অজুর নিয়ত করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি, নিয়ত করবেন, এরপর বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। প্রিয় দর্শক, নিয়ত আর বিসমিল্লাহ যদি আপনি না পড়েন, নিয়ত যদি আপনি না করেন, তাহলে অজু তো হবে, কিন্তু অজুর যে নূর, অজুর যে বরকত, অজুর যে সওয়াব, সেটা হতে আপনি বঞ্চিত হবেন। এই জন্য নিয়ত বিসমিল্লাহ আপনি পড়ে অজু শুরু করবেন। প্রিয় দর্শক, উত্তম রূপে আপনি অজু করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি ভালো করে ধৌত করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন মনে করে, খেয়াল করে। অনেক, অনেক বড় ফজিলত, প্রতিদান আপনার হাসিল হবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। তাছাড়া এইভাবে অজু করে কালেমায়ে শাহাদাত পাঠ করলে এরপর আপনি যে দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াতে নূর এসে যায়, বরকত এসে যায়, ইখলাস আন্তরিকতা লাভ হয়, আর আল্লাহ পাক দ্রুত সরাসরি সেটা কবুল করে নেন। এইজন্য আপনি এইভাবে করে অজু এবং কালেমায়ে শাহাদাত আপনি সুন্দর করে পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর আপনি ইস্তেগফার পড়বেন মাত্র ৩ বার। জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। ৩ বার হয়ে গেলে এবার আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম আপনি আন্তরিকতার সহিত পড়বেন এবং মহাব্বতে, বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে একবার আমি দরুদে ইব্রাহিম আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদ মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি ৩ বার পড়ে নেবেন। বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন বললেন দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি আপনি ৩ বার পড়বেন। ৩ বার হয়ে গেলে শেষে আপনি ৩ বার পড়বেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। মাত্র ৩ বার। প্রিয় দর্শক, এই আমলটি আপনি ৩ দিন করুন, ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত। আপনার জীবন বদলে যাবে। আপনি আপনার জীবনকে সুন্দর করে সাজাতে পারবেন। আপনি আপনার পরিবার নিয়ে, সন্তান নিয়ে আপনি সুখে শান্তিতে থাকবেন এবং আপনি আপনার সন্তানকে ভালোভাবে আপনি মানুষ করতে পারবেন। সব দিক হতে আল্লাহ পাকের সাহায্য নুসরত আসবে। কেননা মহান রব্বুল আলামিনের নেক নজর, রহমতের নজর আপনার ওপর। আপনি এখন সেই মহান রব্বুল আলামিনের তিনার নিয়ামত লাভের উপযোগী হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি যা বলেন 100% তা হবেই হবে। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে না, পারে না, পারে না। প্রিয় দর্শক, এই কথার ওপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ওপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন দুনিয়া এবং পরকালে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হার সমস্যা হতে মুক্তির রাস্তা বার করে দেন। মনের আশাকে তিনি পূরণ করে দেন এবং দুঃখ কষ্ট, আলা বালা, ফিতনা, মুসিবত, রোগ ব্যাধিকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন পরকালে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।